আচ্ছা, ও হচ্ছে খুব সুন্দর করে আমার পরিচয়টা দিল। তো আমি মাঝখানটা তোর কথা বলতে ভুলে গিয়েছিলাম, যে আমার ইন্টারভিউ করছে সেও কিন্তু ভীষণ জনপ্রিয় মুখ, ভীষণ ভালো অভিনয় করে, টিপু সুলতান, তাকে আপনারা সবাই চেনেন। এবার এমন একখানা ভাব, মানে পর্দার ওপাশে বসে আমাকে ও বলছে আমি এটা, আমি ওটা, আমি ওটা। বাট ট্রাস্ট মি, আমার থেকে ও বেশি জনপ্রিয় কি জানি। ওর রিসেন্ট একটা নাটক আমার ভীষণ ভালো লেগেছে, প্রবাসী বউ। যদি গরিব বাবা, বাবু ভাই ওইটা না না, আচ্ছা, বিদেশি বউ, ফরেন বউ, মজনুর ফরেন বউ। আচ্ছা, মজনুর ফরেন বউ। আমি বলবো এটা আপনারাও দেখবেন, আপনারা, আমি হেসেছি তো আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার এই অগোছালো কথাগুলো আপনারা গুছিয়ে নেবেন। যদি কোনো অপরাধ করি কখনো সাথে বলবেন, কিন্তু ক্ষমা সুন্দর যে সবসময় দেখবেন। আমার এবং টিপুর দুইজনের জন্যই দোয়া করবেন। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই সময়ের একজন জনপ্রিয় অভিনেত্রী, আমার খুব প্রিয় বান্ধবী। আজকে তার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। আপনারা অনেকেই চেনেন, হয়তো অনেকে চেনেন না। তো সানজিদা মিলা আজকে, তো সানজিদা মিলার কাছে জানতে চাইবো যে অভিনয় জীবনটা কিভাবে শুরু হলো এবং কিভাবে আগ্রহ জাগলো, আর নাম পরিচয়টা দিয়ে জানতে চাই। আচ্ছা, আমার নাম সঞ্জিদা মিলা। আমার নামটা অনেকেরই না জানার কথা, আপনারা এক একটা চরিত্রের নামে আমাকে জানেন। তো ওটা আমার ভীষণ ভালো লাগে, যে মানুষ আমাকে যখন আমার চরিত্রের নাম ধরে ডাকে, ওটা আমার অনেক বড় প্রাপ্তি। আর অভিনয়ে আসা, না, আমার ছোটবেলা থেকে কোনো স্বপ্ন ছিল না। আমি জানতাম না আমি অভিনেত্রী হব, কিন্তু সংগঠন করতে ভালোবাসতাম। তো সেই সূত্র ধরেই আমার কাজিন মুশফিক আরিফ, ও হচ্ছে বরগুনা থিয়েটারে কাজ করে, তারপরে মনির ভাই, এদের হাত ধরে থিয়েটার শুরু করে। তো থিয়েটার অভিনয় ভীষণ ভালোবাসি, আজও ভালোবাসি। থিয়েটারই করছিলাম, পড়াশোনা করছিলাম, ইচ্ছা ছিল বিসিএস দিয়ে পুলিশ হব, বিসিএস ক্যাডার হব, তো হলো না। এই না হওয়ার একটা কি বলে স্যাডনেস থাকে না, এই বিরহ থেকে আমার অভিনয়ের প্রতি আরো আকর্ষণটা বাড়ে। তারপর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রির কিছু রেসপেক্টেড মানুষ যারা আমাকে খুব বেশি পিছন থেকে পুশ করেছে, তুই কর, তুই ভালো করবি, তুই ভালো করবি। যেমন আশরাফ শিশির ভাই প্রথম ওনার সঙ্গেই ক্যামেরাতে দাঁড়ানো, তারপরে মীর সাব্বির ভাই প্রচুর বকেছেন। তখন ভীষণ রাগ হতো যে আমি অভিনয় পারছি না, এরকমটা বলছেন, কিন্তু সত্যি কৃতজ্ঞতা। কারণ সাব্বির ভাই যদি ওভাবে বকিয়ে না শেখাতেন, হয়তো আপনারা যেমন এখন বলেন যে আমি ভালো করি, মানে আমি ভালো করার চেষ্টাটুকুন যে করি, এটা আমাকে হাতে খড়িটা দিয়ে দিয়েছিলেন। তারপর রাকেশ দা, মানে রাকেশ বসু, তখন আমি ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন, সে বিভিন্ন ক্যারেক্টারে আমাকে এক্সপ্লোর করার সুযোগ দিয়েছেন, কৃতজ্ঞতা, তার অবদান আছে। তারপরে শুরু হলো দীপ্ত টেলিভিশনের সঙ্গে একটা যাত্রা মানবিমান থেকে, এবং সেই মানবিমানে অডিশন দেওয়াটা একটা ইন্টারেস্টিং গল্প। আমাকে বেসিক্যালি ডলার ভাই কল করেছিলেন, তখন উনি খলনায়কের অডিশন দিচ্ছেন। তো আমি খলনায়কের অডিশন দিলাম। ডলার ভাই আমাকে বললো যে আমাদের একটা মেগা ধারাবাহিক হবে, তুমি ওখানে একটা অডিশন। তো আমি বললাম না, আমি কাউকে ওখানে চিনি না, আর আমি তখন একেবারেই খুব কম কাজ করি, তখন আমি জব করি। তো ডলার ভাই বললেন তুমি দাও, কাউকে লাগবে না। তো খুব ইনসিস্ট করে একরকম জোর করেই মানবিমানের অডিশনটা দেয়ালেন। অ্যান্ড ডেফিনেটলি মানবিমান হচ্ছে আমার লাইফের ইউটার্ন, আমার কেরিয়ারের, লাইফের বলবো না, আমার কেরিয়ারের। আমি আমার সেখানে আমি যে ডিরেক্টরকে পেয়েছিলাম ফাইনালি, আশিস রয়, আমি আশিস দার কাছ থেকে অনেক কিছু শিখেছি। অভিনয়, ব্লকিং, ক্যামেরা, লাইট, এই অনেক কিছু আমার মান অভিমান থেকে শেখা। কারণ আমি মঞ্চ করতে গিয়ে স্পট লাইট থাকতো, মার্কিং করা থাকতো, কোথায় দাঁড়াবো ওটা মোটামুটি নির্দিষ্টকরণ ছিল, কিন্তু ক্যামেরার সামনে এসে যেটা হলো যে লুক বা লাইট, এগুলো বুঝতে একটু সময় লেগেছিল। যে এই অভিজ্ঞতাটা আমি গ্যাদার করেছি মানবিমান থেকে। এবং মানবিমানে যারা আমার সহশিল্পী ছিলেন, নিশ্চয়ই অনেক অনেক কৃতজ্ঞতা আমার তাদের কাছ থেকে, কারণ হচ্ছে আমি সেখান থেকেও শিখেছি। আমাকে রাকেশ দাও প্রচুর শিখিয়েছেন, আমি সাবির ভাইয়ের কাছ থেকে শিখেছি। আমি এরপরে রুপি ভাইয়ের সাথে দীর্ঘ একটা সময় কাজ করেছি, রুপি ভাইয়ের কাছ থেকে শিখেছি। আমি সবার কাছ থেকে ভীষণ ভালোবাসা পেয়েছি। তো এই যে দর্শকের ভালোবাসা, অনিমা হিসেবে আপনারা আমাকে প্রচুর বকেছেন, ঠিক তেমনি প্রচুর ভালোবাসা দিয়েছেন। ফ্যামিলির থেকে মানে সাপোর্টটা কি করেছিল তখন? ফ্যামিলির সাপোর্টটা পাওয়া গিয়েছিল কিনা? আমি জানি এটা এতটা স্পষ্টভাবে বললে আম্মু কষ্ট পাবেন, বাট অনেস্টলি মানে যদি সত্তার সাথেই বলতে হয় সেটাই বলছি, যে
আমার পরিবারের কেউ এই অঙ্গনে নেই। তো আলটিমেটলি যেহেতু আমি পড়াশোনা করেছি, অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস গ্যাদার করেছি, তো তারাও স্বাভাবিকভাবে চিন্তা করেছেন যে মেয়ে কোনো সরকারি জব করবে, সেটাতে তারা মানে সম্মানটা বেশি এরকমটাই ভাবতেন আর কি। তো শুরুতে যখন কাজ শুরু করি তখন আম্মু ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড ছিলেন, তবে আব্বু বেঁচে ছিলেন তখন। আব্বু খুশি হতেন, কিন্তু তার থেকেও মনে হয় বেশি খুশি হতেন যদি আমি আমার পুলিশ অফিসার হয়ে ওঠা হতো, তাহলে আব্বু আম্মু দুজনই ভীষণ রকম খুশি হতেন। তো অভিনেত্রী হওয়াতে ইয়েস, আব্বা শুরু থেকেই একদম স্ট্রিক্টলি নেগেটিভ কিছু বলেননি, কিন্তু মা প্রচুর বলেছেন। কিন্তু এখন 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 পছন্দ করেন। এখন যখন ভালো করছি বা মানুষ আমাকে চিনছেন, আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, অ্যাট দিস টাইম ডেফিনেটলি আম্মু ভীষণ সাপোর্ট করছে। আম্মু এখন এটা নিয়ে আশা করি, বিশ্বাস করি যে প্রাউড ফিল করছেন। আম্মু এখন চায় যে আমি মনোযোগ দিয়ে অভিনয়টা করি, আপনারা আমাকে আরো ভালোবাসা দেন। বড় পর্দায় তো কাজ করা হয়, তাই না? এখন বড় পর্দায় কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ না ছোট পর্দাটায় কোথায়? আমি না অভিনেত্রী, আমার কাছে যে কোনো প্ল্যাটফর্মে অভিনয় করতে পারাটাই হচ্ছে বড় কথা। সেটা আমি ধারাবাহিক করি, আমি সিঙ্গেল নাটকেও কাজ করি, আমি সিনেমায়ও কাজ করেছি, আমি টিভিসিও করেছি, ওবিসিও করেছি। আমি অভিনয় করতে পারলেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে হ্যাঁ, টিভি নাটক একরকম ভালো লাগা দেয়, যেটা প্রচুর পরিমাণে মানুষ দেখে, নানান রকম রিভিউজ আসে, ইনবক্সে আপনারা প্রচুর লেখেন, ভালো লাগে। ঠিক তেমনি বড় পর্দার ব্যাপারটা হচ্ছে নিজেকে বড় একটা জায়গাতে দেখার ক্ষুধা, এটা প্রত্যেকটা অভিনেত্রীর আছে, আমি তার ব্যতিক্রম নই। যেমন ওটিটিতে মাফিয়া ছাড়া আমি তেমন বড় কোনো কাজ করি, তো আমি ভীষণ অপেক্ষায় আছি যে ওটিটিতেও আমি ভালো কিছু করতে চাই। আচ্ছা, এই উল্লেখযোগ্য কাজের মধ্যে মানে কি আছে, আমরা যদি একটু দর্শক জানতে পারে যে এই কাজগুলো খুব পপুলার হয়েছে বা দর্শক দেখে সানজিদা মিলাকে চিনেছে? আমি খুব লাকি, আমার শুরুতেই ভালো আর্টিস্ট, ভালো ডিরেক্টর, তাদের সঙ্গে কাজ হয়েছে। আমি বলবো এটা তারা আমাকে বানিয়েছেন। তো সেই জায়গাটা থেকে বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমার অলমোস্ট সব কাজই আমার কাছে প্রিয় এবং দর্শকেরও প্রিয়, আমি বিশ্বাস করি। আর এত নাম মনে রাখা আসলে খানিকটা অসম্ভব। তো উল্লেখযোগ্য অবভিয়াসলি মানবিমান, তারপর দীপ্তর আরেকটা ধারাবাহিক ছিল, যেটা দীপ্তর আমার প্রথম ধারাবাহিক রাকেশ দার ডিরেকশনে, সেটা হচ্ছে অলি। নোয়াশাল, যেটা সাব্বির ভাইয়ের হাত ধরে শুরু করা। রিসেন্টলি মানুষের ভীষণ ভালোবাসা পেয়েছে যে নাটকগুলো, তার মধ্যে হচ্ছে পরশ নামে একটা নাটক, প্রচুর মানুষ ভালোভাবে নিয়েছে। এখনো বেশ কিছু কাজ আছে যেগুলো রিসেন্টলি মানুষ দেখতে পাবে, আমি সেগুলো নিয়ে ভীষণ আশাবাদী। যেমন মায়ের বয়ফ্রেন্ড, তারপর সেদিন যেটা ডলার ভাইয়ের ডিরেকশনে করলাম আমি তোমার কে, তারপরে মাসুদ শাহরিয়ারের একটা কাজ করেছিলাম ভুলিতে পারি না। প্রচুর, আমি বলবো সানজিদা মিলা নামে সার্চ করতে, কারণ প্লিজ আমি এত নাম মনে রাখতে পারি না। শুটিং করার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে, শুটিং করতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা থাকে, দর্শকরা একটু যদি জানতেন কিভাবে, এরকম কোনো ঘটনা আছে কিনা? আমার শুটিং এর অভিজ্ঞতা সবসময় ভালো, কারণ হচ্ছে আমাকে তোমরা ভীষণ ভালোবাসো, মানে আমার সহশিল্পী, ডিরেক্টর অ্যান্ড সেটি ইভেন প্রোডাকশন পর্যন্ত, অল পিপল লাভস মি। সো যে কোনো শুটিং সেটই আমি ভীষণ কমফোর্টেবল থাকি, ভীষণ ভালো থাকি, সবার সঙ্গে দুষ্টুমি করে বেড়াই, আমার অত্যাচারগুলো সবাই সহ্য করে। সামনে কি কাজ করতে চাও, যে মানে ওটিটিতে কাজ করতে আগ্রহী খুব? হ্যাঁ, আমি ওটিটিতে যদি ভালো কাস্টিং পাই ডেফিনেটলি আমি করবো। যেহেতু আমি বলি না আমি নায়িকা হতে চাই, কিন্তু অভিনেত্রী হতে চাই, তো পারফর্ম করার মতো জায়গা পেলে আমি ডেফিনেটলি করতে চাই। আর এর পাশাপাশি আমার আরেকটা পরিচয় আছে, আমি একজন উপস্থাপিকা, প্রোগ্রাম উপস্থাপনা করে থাকি। অ্যান্ড ভয়েসের কাজ অনেক বেশি করা হয়, যেমন তুমি আজকে যে জায়গাটাতে এসছো, এই জায়গায় একটা ভয়েসের কাজই চলছে। আমি এটার একটা কথোপকথন, এটার আজকে রেকর্ডিং হচ্ছে, এটা আপনারা রিসেন্টলি ইউটিউবেই পেয়ে যাবেন, আপনারা শুনতে পাবেন। তো শোনার আমন্ত্রণ রইল। আবৃত্তি করতে ভালোবাসি, তো আমি রিকোয়েস্ট করব, আমার নাম সঞ্জিদা মিলা, মাই পেজ নেম ইজ অলসো সঞ্জিদা মিলা। তো আপনারা আমার কাজের আপডেট পেতে চাইলে বা আমি আসলে কি কি করে বেড়াই এগুলো দেখতে চাইলে সঞ্জিদা মিলা ফলো করুন। আমার ভালো লাগবে যে আমার সঙ্গে আপনারা। দর্শকদের উদ্দেশ্যে যদি সর্বশেষ কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে তো অনেক কিছু বলতে ইচ্ছা করে, কারণ হচ্ছে আপনারা আছেন বলেই আমি আজকে গ্রামের সিধে সাদা একেবারে সরল সহজ মিলা থেকে অভিনেত্রী সঞ্জিদা মিলা হয়ে ওঠা। এই অবদান একান্ত আপনাদের।
তাই আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা আমি ভাষায় প্রকাশ করতেই পারবো না। অনেক অনেক ভালোবাসা, আমার পাশে থাকুন, এভাবেই সঙ্গে থাকুন, আপনাদের ভালোবাসা আমি বেঁচে থাকতে চাই। থ্যাংক ইউ সো মাচ।